প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমরা এখন অ্যাসাইনমেন্ট লেখার জন্য সবাই ব্যস্ত আছো। তারপর আজকে আমার ক্লাসটি অনুসরণ করলে তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে কিছুটা হলেও কাজে আসবে। আজকে আমি নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় 16 এর অনিয়মিত বহুভুজ সম্পর্কে আলোচনা করব। তোমার বোর্ডের দিকে তাকাও, দেখো এখানে এ বি সি ডি ই এফ জি একটি অনিয়মিত বহুভুজ আছে। অনিয়মিত বহুভুজ কি? যে বহুভুজটি নিয়মিত নয় সেটি অনিয়মিত বহুভুজ, অর্থাৎ ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ এগুলোকে আমরা নিয়মিত বহুভুজ বলি। কিন্তু একই সাথে যদি আয়তক্ষেত্র, সামন্তরিক, ট্রাপিজিয়াম, বর্গক্ষেত্র, রম্বস, বৃত্ত এর একাধিক চিত্র যদি সংযুক্ত থাকে তাহলে সেই চিত্রটিকে আমরা অনিয়মিত বহুভুজ বলবো। এখানে এ বি সি ডি ই এফ জি একটি অনিয়মিত বহুভুজ। এই বহুভুজটির যে যে বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া নাই সেই বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করব এবং তারই সাহায্যে সম্পূর্ণ অংশের আমরা ক্ষেত্রফলও নির্ণয় করতে পারবো। তাহলে দেখো কোন কোন বাহু দেওয়া আছে, কোনটি দেওয়া নাই। এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার, সিডি 7 সেন্টিমিটার, ডিই 5 সেন্টিমিটার এবং এজি এর দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার। কিন্তু এক্ষেত্রে বিসি বাহুর কোনো দৈর্ঘ্য দেওয়া নাই এবং ইএফজি অংশেরও দৈর্ঘ্য দেওয়া নাই। যে অংশের দৈর্ঘ্য দেওয়া নাই এই অংশটির দৈর্ঘ্য আমরা বের করব। কিভাবে বের করা যায় সেটা দেখো। দেওয়া আছে ডি সমান জিই। আমরা যদি ডি কে বর্ধিত করি, অর্থাৎ এবি রেখার সমান্তরাল যদি এখানে সিএইচ একটি রেখা আঁকি, এবি রেখার সমান্তরাল সিএইচ একটি রেখা আঁকলাম, তাহলে ডি আর জি তো সমান দেওয়াই আছে। এবার জি সমান ডিএইচ হবে, তাহলে আমরা একই সাথে লিখতে পারি ডিই সমান জিই সমান ডিএইচ সমান 5 সেন্টিমিটার। অর্থাৎ এই বাহুটুকু আমরা 5 সেন্টিমিটার লিখলাম। এখন এ বি সি ডি এইচ এই চতুর্ভুজটিতে এবি এবং সিএইচ রেখা দুটি সমান্তরাল। আমরা যদি সি বিন্দু থেকে এবি এর উপর একটি লম্ব আঁকি, এবি এর উপর একটি লম্ব আঁকি, সিআই লম্ব আঁকলাম, তাহলে এটি 90 ডিগ্রি হবে। এখন এ আই সিএইচ চতুর্ভুজে সিএইচ এবং এআই বাহু দুটি সমান। সিএইচ বাহুর দৈর্ঘ্য এই 7 এবং 5 যোগ করলে সিএইচ বাহুর দৈর্ঘ্য পাবো এবং সেই সিএইচ বাহুটির দৈর্ঘ্যই হবে এআই বাহুর দৈর্ঘ্য। তাহলে এআই সিএইচ চতুর্ভুজে এআইসিএইচ চতুর্ভুজে এআই সমান সিএইচ সমান 12 সেন্টিমিটার।
অর্থাৎ সিএইচ সমান 7 যোগ 5 12। সিএইচ যদি 12 হয় তাহলে এআই ও 12 হবে। এআই এর দৈর্ঘ্য আমরা 12 সেন্টিমিটার লিখলাম। এবি দেওয়া আছে 15 সেন্টিমিটার। এবি থেকে যদি এআই বাদ দিই তাহলে আমরা বিআই এর মান পাবো। তাহলে বিআই এর মান বের করি। অতএব বিআই সমান এবি মাইনাস এআই। এবি ছিল 15 সেন্টিমিটার, এআই 12 সেন্টিমিটার, বিয়োগ করলে 3 সেন্টিমিটার। আমরা বিআই পেলাম 3 সেন্টিমিটার। একই চতুর্ভুজে এইচ এবং সিআই এর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা এইচ নির্ণয় করি। এজি সমান 12 সেন্টিমিটার। এজি থেকে যদি আমরা জিএইচ বাদ দিই তাহলে এইচ এর মান পাবো। এদিকে ডি 5 সেন্টিমিটার, তাহলে ডি ই সমান জিএইচ। এই জিএইচ এটাও 5 সেন্টিমিটার হবে। আমরা এইচ সমান কি লিখতে পারি? এইচ সমান এজি মাইনাস জিএইচ। এজি এর দৈর্ঘ্য 12, জিএইচ 5। 12 থেকে 5 বাদ দিলে 7 সেন্টিমিটার। এটুকু পেলাম আমরা 7 সেন্টিমিটার। তাহলে এআই সিএইচ চতুর্ভুজে এআই সিএইচ চতুর্ভুজে এইচ সমান সিআই সমান 7 সেন্টিমিটার। তাহলে আমরা সিআই সমান পেলাম 7 সেন্টিমিটার। এখন দেখো এই যে ত্রিভুজটি, এটি একটি সমকোণী ত্রিভুজ। যেহেতু সিআই লম্ব আঁকা হয়েছে তাহলে বিসিআই সমকোণী ত্রিভুজে লম্ব পাওয়া গেল 7 সেন্টিমিটার, ভূমি পাওয়া গেল 3 সেন্টিমিটার। তাহলে পিথাগোরাসের সূত্র দ্বারা আমরা অতিভুজ বিসি এর মান নির্ণয় করতে পারবো। এবার আমরা অতিভুজ বিসি এর মান নির্ণয় করি। ত্রিভুজ বিসিআইএ বিআইসি কোণ ইকুয়াল 90 ডিগ্রি। যেহেতু এটি সমকোণী ত্রিভুজ তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজের স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার ইকুয়াল লম্বের স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। তাহলে বিসি স্কয়ার ইকুয়াল হবে লম্ব আছে 7 এর স্কয়ার, ভূমি 3 এর স্কয়ার, 7 7 49, 3 3 9, যোগ করি 9 9 18, 8 হাতে 1, 4 1 5, বা বিসি ইকুয়াল 58। স্কয়ারটা ডান পাশ নিলে রুট হবে। 58 এর রুট যদি ভাঙানো হয় তাহলে 7.62 লেখা যায়। 7.62 সেন্টিমিটার। তাহলে আমরা বিসি এর দৈর্ঘ্য পেলাম 7.62 সেন্টিমিটার। এবারে আমাদের বাকি আছে ইএফজি অংশের দৈর্ঘ্য নির্ণয়। এটি একটি বৃত্ত এবং ইএফজি হলো সেই বৃত্তের অর্ধেক। বৃত্তের পরিধি বের করে তার যদি অর্ধেক করি তাহলে সেটাই হবে ইএফজি অংশের দৈর্ঘ্য। পরিধি বের করতে হলে সূত্রটি হলো 2 পাই আর। 2 একটি নির্দিষ্ট সংখ্যা, পাই এর নির্দিষ্ট মান আছে, আর হলো ব্যাসার্ধ। আমাদের ব্যাসার্ধ জানতে হবে। এখানে দেওয়া ছিল ডি সমান জিআই জিই। ডি এর মান যদি 5 সেন্টিমিটার হয় তাহলে জি এর মান 5 সেন্টিমিটার। এই জি হবে 5 সেন্টিমিটার।
জিটা কি এই বৃত্তের ব্যাস, ব্যাসের যদি অর্ধ করি তাহলে ব্যাসার্ধ পাবো। 5 এর অর্ধেক করলে 2.5 সেন্টিমিটার, এটুকু হলো ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান। ইএফজি বৃত্তে ব্যাস দেওয়া আছে 5 সেন্টিমিটার, অর্থাৎ ইএফজি বৃত্তে ব্যাসার্ধ আর ইকুয়াল 5/2 ইকুয়াল 2.5 সেন্টিমিটার। তাহলে আমরা ব্যাসার্ধ পেলাম। এবার ইএফজি অংশের দৈর্ঘ্য নির্ণয় করি, অর্থাৎ ইএফজি অংশের দৈর্ঘ্য বা ইএফজি অংশের পরিধি নির্ণয় করব। ইএফজি অর্ধবৃত্তের পরিধি, পরিধি সূত্র হলো 2πr, এর অর্ধেক অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে অর্ধেক পাবো। এই 2 কাটা যায়, পাই এর মান 3.1416, আর এর মান 2.5। এই দুটো আমরা গুণ করব, তাহলে ইএফজি অর্ধবৃত্তের আমরা দৈর্ঘ্য পাবো 3.1416 এর সাথে 2.5 গুণ করলে 7.854 বা 7.85 এত সেন্টিমিটার লিখতে পারি। তাহলে আমাদের ইএফজি অর্ধবৃত্তের পরিধি পেলাম, এটা হলো 7.85, এদিকে ই পর্যন্ত আর এদিকে জি পর্যন্ত এই অংশের পরিধি। এখন দেখো এ বি সি ডি ই এফ জি অনিয়মিত বহুভুজটির বাহিরের সব বাহুগুলোর দৈর্ঘ্য বের করা হলো। এগুলো যদি যোগ করা হয় তাহলে এই অনিয়মিত বহুভুজটির আমরা পরিসীমা বের করতে পারবো। তাহলে লেখো এ বি সি ডি ই এফ জি, এ বি সি ডি ই এফ জি বহুভুজের পরিসীমা। পরিসীমা মানে কি? বাহিরের সব বাহুগুলোর দৈর্ঘ্য যদি যোগ করা হয় তাহলে পরিসীমা পাওয়া যাবে। তাহলে আমরা এ থেকে শুরু করি, এবি যোগ বিসি যোগ সিডি যোগ ডিই যোগ ইএফজি, ইএফজি যোগ এজি। বাহিরের সব বাহুগুলো আমরা যোগ করতে পারলাম। এবার মান বসাই। এবির মান দেওয়া আছে 15, বিসির মান পাওয়া গেছে 7.62, সিডি এর মান 7, ডিই এর মান 5, ইএফজি অংশের মান 7.85 এবং এজি অংশের মান 12। এবার এগুলো যোগ করি। এগুলো যদি যোগ করা হয় তাহলে হবে 54.47 সেন্টিমিটার। তাহলে আমরা এই অনিয়মিত বহুভুজটির পরিসীমা বের করতে পারলাম। এবার আমরা এই অনিয়মিত বহুভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। এটার ক্ষেত্রফল একই
সাথে বা একবার নির্ণয় করা সম্ভব না, তাই আমরা এর একটি অংশের ক্ষেত্রফল বের করে যদি যোগ করে নিই তাহলে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল পাবো। প্রথম আমরা দেখি এ বি সি এইচ, এটি একটি ট্রাপিজিয়াম। আমরা ট্রাপিজিয়ামের সূত্র দিয়ে এই অংশটির ক্ষেত্রফল বের করতে পারবো, অথবা এক্ষেত্রে যদি এ আই সি এইচ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে যদি দুইটা যোগ করি তাহলেও এ বি সি এইচ অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে। তবে আমরা এখানে ট্রাপিজিয়ামের সূত্রটি প্রয়োগ করব। ABCD ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি দেওয়া আছে, একটা 15, একটা 7 আর 5 12 এবং উচ্চতা দেওয়া আছে 7 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামটি হলো যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান্তরাল কিন্তু অপর দুটি সমান্তরাল নয়, তাই ট্রাপিজিয়াম। এবং এর ক্ষেত্রফলের সূত্রটি হলো হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। তাহলে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে, এ দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে এ বি সি এইচ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এ বি সি এইচ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহু একটি হলো 15 আর একটি হলো 7 যোগ 5 12 গুণ উচ্চতা। উচ্চতা আছে CIM মান 7। যেহেতু ক্ষেত্রফল তাহলে এখানে হবে বর্গ সেন্টিমিটার বা cm স্কয়ার। যোগ করি 5 আর 2 7 1 আর 1 2 গুণ 7 হাফ ইনটু 7 7 49 এর 9 4 7 2 14 18 2 দ্বারা ভাগ করি 9 দুগুণে 18 4 দুগুণে 8 থাকে 1 5 দুগুণে 10 তার 94.5 cm স্কয়ার। তাহলে আমরা এ বি সি এইচ এই অংশের ক্ষেত্রফল পেলাম। এবারে দেখো ডিই জি এইচ এটি একটি বর্গক্ষেত্র, কারণ ডিই সমান ইজি দেওয়া আছে, ডি এর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ইজি বা জি 5 সেন্টিমিটার, জিএইচ 5 সেন্টিমিটার, ডিএইচ 5 সেন্টিমিটার, অর্থাৎ প্রত্যেকটি বাহুই সমান। তাহলে বর্গক্ষেত্রের সূত্র প্রয়োগ করে আমরা ডিই জিএইচ অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ডিই জিএইচ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ডিই জিএইচ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হলো এক বাহুর বর্গ। এক বাহু আছে 5 এর বর্গ বর্গ সেন্টিমিটার বা cm স্কয়ার। 5 গুণ 5 25 cm স্কয়ার। তাহলে আমাদের এই দুইটি অংশের ক্ষেত্রফল নির্ণয় করা হলো। এবারে বাকি আছে EFG, এই যে অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের ক্ষেত্রফলটুকু নির্ণয় করব। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। এই পাই আর স্কয়ার সূত্র দিয়ে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করে যদি অর্ধেক করা হয় তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাবো। তাহলে EFG অর্ধবৃত্তের ক্ষেত্রফল EFG অর্ধবৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, অর্ধবৃত্ত যেহেতু আমরা 2 দ্বারা ভাগ করি। 3.1416 আর এর মান অর্থাৎ ব্যাসার্ধ ছিল 2.5 এর স্কয়ার
ভাগ 2 3.1416 2.5 তো যদি বর্গকর হয় তাহলে 6.25 ভাগ 2 এই দুটা গুণ করে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা পাবো 9.82 cm স্কয়ার। একে একে আমাদের সব অংশগুলোর ক্ষেত্রফল বের করলাম। এগুলো যদি যোগ করি তাহলে সম্পূর্ণ অনিয়মিত বহুভুজটির ক্ষেত্রফল হবে। এবার ABCD EFG বহুভুজের ক্ষেত্রফল। প্রথমে আমরা ABCH এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করছি, যেটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ছিল, সেটি ছিল 94.5। এরপরে DEGH এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করছি, সেটি ছিল 25। এবং EFG অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করছি, সেটি ছিল 9.82 cm স্কয়ার। সম্পূর্ণটা যোগ করি 129.32 cm স্কয়ার। তাহলে এখানে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল নির্ণয় করা হলো। তাহলে এই অনিয়মিত বহুভুজ কি এটা আমরা জানতে পারলাম। অনিয়মিত বহুভুজের যে বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া ছিল না, সেটি আমরা বিভিন্ন সূত্র প্রয়োগ করে সেই বাহুগুলোর দৈর্ঘ্য বের করলাম। সকল বাহু যোগ করে আমরা সেই অনিয়মিত বহুভুজটির পরিসীমা পেলাম এবং আলাদা আলাদা ভাবে প্রত্যেকটি অংশের ক্ষেত্রফল বের করে আমরা সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে পারলাম। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এবং এর সাহায্যে তোমরা অ্যাসাইনমেন্টের যে সমস্যাটি আছে সেটি সমাধান করতে পারবে। পরবর্তী এ ধরনের কোনো সমস্যা হলে যোগাযোগ করো, আমি তোমাদের সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের মঙ্গল কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি।